বেশি ভাবলো না, তোমার সুন্দর চেহারা বসকালাম ঘুষায়া। হে যদি খালি আমার মার পেটের ভাই না হইতো না, হ্যাঁ রে ঘুষায়া কোন দিন যে নাই করে লাইতাম। দেখ পাবেল, ভালো ভালো টাকাটা দিয়ে দে, নাহলে মাইরে মুরে নাকশাং সব ফাড়া এলামু। তুই আমার খাবার মারবি? তুই চিনোস আমি কেডা? তুই 5টা মিনিট বমি আইতাছি, খারাইস খারাইস তুই নেই বইস। ওই তুই আমার পড়ার টেবিল থেকে টাকা নিছিস কে? কি পাগল হয়ে গেছিস গা? তোর টে আমি নিমু কে? আমি আব্বা থেকে অনেক কষ্ট করে টাকাটা লইছি, বইয়ের নিচে রাখছি, তুই নিছিস কে? টাকা দে। তোমার তো আমার টেহা নিয়ে চলতে হইব না? আব্বাই কি আমার টেহা পয়সা দেয় না? আমি তোমার টেহা ধরতে যাবো কি লিগা? দেখ পাবেল, ভালো ভালো টাকাটা দিয়ে দে, নাহলে মাইরা মুরা নাকশাং সব ফাড়া এলামু। তুই আমার মারবি আর আমি চশমা পরে বয়ে থাকবো না? একবার আমিও ঘুষায় মুষায় নাকশা মুখা ফাড়ালাম। তুই তো বেদ্য হয়ে গেছিস রে পাবেল, একটা কানের নিচে থাবুর দিবি কিন্তু। বেশি ভাবলো না, তোমার এই সুন্দর চেহারাও কিন্তু বসকালাম ঘুষায়া। ওই তুই যা, এখন যা, আমি আব্বা থেকে বিচার দিমু, যা। আমিও আইতাছি। আব্বা, তোমার লগে আমার কিছু কথা আছে। কথা কবি ভালো কথা, তোর চেতে রুসুস কেন? তোমার ছোট পোলা, তোমার আল্লাহ দিয়া পোলা আমার পড়ার টেবিল থেকে টাকাটা লয়ে গেছে গা। আমি কিন্তু থাবড়াই মাপড়ার কাঁচা কুঁচা গরম করে এলামু। আরে বেটা কি কস? ওই তোর ছোট ভাই, ওরে মাইরা কানসা কনসা গরম করে লাবি। তোর ভাই না আর তোর ছোট ভাই না হয়? ও আমার আগে এই পেজগিলা গাড়ি দাস। দেখছো দেখছো আব্বা, তোমার সামনে কেমনে কথা কয়, দিমু নাকি ঠাড়াই একটা। ও আব্বার সামনে দেখা পাওয়া বেড়ে গেছে গা। আজকে খালি ব্লুটুথটা কিনছি দেখা, নাহলে ভিক্ষা মাইরা ঠাস করে একটা ঘুষা মারতাম, চাপাটা পুরো বসকায় লাইতাম। চুপ থাক বেয়াদব। তোর বড় ভাই না? কেন কথা কস? আর ওই তোর ছোট ভাই না? তোর একসাথে থাকবি, একসাথে চলবি, মিলামিশা থাকবি, এগুলা কি রে বাবা? মানুষ হলে কি করবো? আব্বা, এটা তোমার আদরের পোলা না, বেশি আদর করো না আর মাথার উপর তুলো না, বুঝছো? একদিন কিন্তু খেসারি দিতে হইব। দেখ পাবেল, তোর নামে কিন্তু এমনি বিচার আচার আগে ভালো জায়গা করে দিছি, এখনো সময় আছে। যা বাসা যা। রাস্তাঘাটে আমার চোর বানায় দেয়, হেটা চোখকে দাও না। বললা তো না, এটা তুই শয়তানের হাফেজে না জন্ম দিছি রে বাবা। আতিক ভাই, ভিডিওর কি অবস্থা? আর কোয়েন না ভাই, 1 ঘন্টায় 10টা ভিউ, 2টা লাইক, কি যে একটা অবস্থা। পুরাই খারাপ একটা অবস্থা। আরে ভাই কি যে একটা সমস্যার ভিতরে আছি ভাই। কেন, তোর আবার কি হয়েছে? কে আবার কোন আকাম টাকাম করেছিস নাকি? আরে ভাই আমার বড় বাড়ি তো চিনেনি, ওর লোকে তো আমার জীবনে বনে নাই কা। আর আজকে তো ওর লোকে পুরো আতাতি হয়ে গেছে গা। খালি আব্বাই সামনে আসছিল দেখে, নাহলে ওরা একটা ঘুষা মেরা চাপাটাই বিগড়ে লাইতাম বললে। যা করার করবি বেটা, পরে আমরা দেখবো, সমস্যা আছে কোনো? আরে বেটা তো ঘাবড়াস কে? আমরা আছি না? আমরা কি ছিটতে হয়ে দিছি? যা করার করে দিবি, পরেরটা আমরা দেখতেছি। ভাই আপনি আমার মনের কথাটা কইছেন। হে যদি খালি আমার মার পেটের ভাই না হইতো না, হ্যাঁ রে ঘুষায়া কোন দিন যে নাই করে লাইতাম। আচ্ছা যা যা, তুই এখন যা, যা খুশি কর, সমস্যা নাই, আমাকে দুজনের একটু কাজ আছে। আচ্ছা ভাই ঠিক আছে। এই বন্ধু শুনোস না, হ্যাঁ আমার ছোট ভাই বুঝছস, দিন দিন বেয়াদব হয়ে গেছে গা। ওরে যে কি করতে মন চায়। আরে বেটা, তো ছোট ভাই না, কি মারামারি করবি? দেখ জিহাদ, হয়তো তোর ছোট ভাই, তোর রক্তের, অন্য কেউ যদি কিছু বলে তোরই গায়ে লাগবে। হরে বন্ধু, এর লাগে আমি ওরে কিছু কই না, কিন্তু ওই যে বেয়াদব, মনটা চায় কানসা কুনসা গরম করে লাই। আচ্ছা জিহাদ, সময় নষ্ট না করে আমগো কাজে চল। চল। ভাই সিগারেটটা ধরামু, ম্যাচটা দেন। টাকায় আছেন কে? ম্যাচ ম্যাচ। ম্যাস, বয়স কত? বাবার নাম কি? চাইছি ম্যাচ। কোন বাপের নাম কি? ম্যাচ দিলে দিবেন, না দিলে খিসকায় বয়ে থাকেন। বেদব, তোর মতো বেদব তো এই এলাকায় একটাও দেখিনি আমি। তোর বাবার নাম কি বল? আমার আব্বার নাম এই বনশ্রীর ফারুক হলো গিয়ে আমার আব্বা হইছে। ফারুকের বললা? তোর বাপে আমার ল্যাংটা গালের বন্ধু, আর আর তুই চাস আমার কাছে আগুন। একটা থাপড় মারে দাঁত ফেলাই দিম তোর। বেদব, যা এখান থেকে। কিসে তুই এবার থাবার মারবি? তুই চিনোস আমি কেডা? তুই 5টা মিনিট বয়নে বউ, আমি আইতাছি এখনই। ফারুক আজকে পায়ালুই, ওর বলো এত বেদব, দাঁড়া আজকে আমরা পাই। এই যে হয় ভাই, এই যে হয় হয় হয়। কি হয়েছে মানে? ওই মিয়া, আপনার গায়ে হাত দিছেন কে? এই মিয়া, খালি মুরব্বী দেহান পর্যন্ত বয়ে রয়েছেন, নাহলে কখন নলি নালি বাইরে ছুটে আলাইতাম। আরে তোমরা আমার কথা আগে শোনো তো, কি হয়েছে আগে শুনে নাও। এই মিয়া, আপনি কে? হ্যাঁ, আপনার কথা আমার শুনতে হইব? একদম খিসকায় এনে বয়ে থাকেন, আর আপনি আর মারছেন কি লেগা? এই মিয়া, আপনি কি এলাকার এটা নি মিয়া? আপনার কথা শুনতেইব? বাইরে আর ননি মূলে বাঙ্গালাম একদম। তোমরা আমার কথা তো আগে শুনবা। তোমরা আমার কথা না শুনে আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে দিয়েছো। ব্যাপারটা কি রে ভাই? ফারুক, এই ফারুক, হ্যাঁ তো, হ্যাঁ ফারুক, হ্যাঁ। আব্বাই কইতে পড়লো, এখন আমার আমও গেল সালাও গেল, আরে কিছু করতেই পারলাম না। তুই এখানে কি করস? আর এত লোকজন,
বন্ধু এটা বলে তোর পোলা? হ আমার বলাই তো। তোর পোলা আইছে আমার কাছে সিগারেটের আগুন চাইতে, আবার এই পোলা পান্নি আইছে আমারে মারার জন্য। আমি তো জানতাম আমার ছোট বলে একটু শয়তান, তো আজকে দেখলাম তো তুই পুরা বেয়াদ। কি রে, এই বেয়াদবি শিখেছে কেন তোরে? হ্যাঁ রে, তো আমি চিনতে পারি না, নাহলে তো আমি এরকম করতাম না। তুই হারে চিনতে পারস নাই, এর লেগে আগুন যাইছ, আর না চিনলে গিয়ে তোর মুরবির কাছ থেকে আগুন লস আর বিড়ি টানস না। আরে না, আমি তো প্র্যাঙ্ক ভিডিও করতেছিলাম, সিগারেট মিগারেট খাই না। দেখ দেখ এই দেখে দেখ, এই যে তোর পোলা পকেটে সিগারেট। তোর লাগে আর কত আমার অপমান হয়েছে নে বন্ধু, ধর ওর গালটা যে দূরে জোতাতে বাড়ি দে। না বন্ধু থাক, জুতা তো মারার দরকার নেই, ও ছোট মানুষ। এত সুসন্তান আমি জন্ম দিছি, ওরা না দিতে পারলে দে বন্ধু আমার দূরে বাড়ি দে। থাক বন্ধু, রাখ রাখ। আঙ্কেল সরি আঙ্কেল, আমি ঠিক আছে, এরকম আমি আমার মাফ জীবনে করে করবো না আঙ্কেল, আমার মাফ করে দেন আব্বু, আমার মাফ করে দেন, আমি আর জীবনে এই কাম করতাম না আব্বু। আপনাদের ছেলে মেয়েকে আপনারা নিজেরাই শাসন করুন, না হলে একদিন দেখবেন যে রাস্তাঘাটে চলতে চলতে অনেক খারাপ হয়ে গেছে।